আপনারা যারা SMM প্যানেলের মাধ্যমে ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, ফলোয়ার নিতে চান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি হতে চলেছে। কিভাবে ওয়াচ টাইম নেবেন একটি SMM প্যানেলের মাধ্যমে, চলুন দেখা যাক। একটি ব্রাউজারে চলে গেলাম, অথবা আপনারা আপনাদের ফোনের চলে যাবেন, সেখানে টাইপ করবেন WORLD ওয়ার্ল্ড PENNEL.com worldpanel.com, not panel, panel.com, PENNEL, panel, worldpanel.com। এই ওয়েবসাইটটিতে চলে যাবেন সরাসরি। সরাসরি চলে যাবেন। আসার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যেটা করতে হবে আপনাদেরকে, সর্বপ্রথমে আপনারা সার্ভিস নিতে হলে এখানে দেখুন হোম, হোয়াটস উই অফার এবং সার্ভিস লগ ইন, সাইন আপ। দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের লোগোটা হচ্ছে এটা worldpanel.com। হ্যাঁ, তো এখানে সার্ভিস কি আছে, সার্ভিসে যদি আমরা ক্লিক করি, কত সুন্দর করে লেখা আছে বাংলাদেশ, ফেসবুক বাংলাদেশি সার্ভিস। অর্থাৎ এখানে ফেসবুক ক্লাসিক পেজ লাইক ফলো পাচ্ছেন কত টাকায়, 1000 ফলোয়ার পাচ্ছেন আপনারা $2.65, অর্থাৎ $2.5 একটু উপরে। আর এই সাইডে আপনারা সম্পূর্ণ বিকাশের মাধ্যমে সার্ভিসটা নিতে পারবেন। কিভাবে বিকাশের মাধ্যমে সার্ভিসটা নেবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাই দিব। তো এখানে অসংখ্য সার্ভিস আছে এদের, এই সার্ভিসগুলো আপনারা নিয়ে দেখতে পারেন। খুব ট্রাস্টেড একটা সাইট। তো কিভাবে আমরা লগ ইন না করলে এটা সমস্ত সার্ভিসটা আমরা পাচ্ছি না, তাই না? তো লগ ইন করতে হলে আমাদের প্রথমত আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করবেন কিভাবে? আপনারা চলে যাবেন, এখানে সুন্দরভাবে দেওয়া আছে রেজিস্টার নাও। আপনার ফার্স্ট নাম দিয়ে দিবেন, লাস্ট নাম এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ভ্যালিড বলতে আপনার যে ইমেলটা চালাচ্ছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। আপনার নিজের মতন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিই, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, কনফার্ম পাসওয়ার্ড এবং আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড পলিসি, এটাতে টিক মার্ক দিতে হবে। দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। এটা করার পরে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন, যেটা দিয়ে আপনি কোন ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইমেল অ্যাড্রেস। আমি আমারটা দিচ্ছি। আমি আমারটা দিচ্ছি এবং পাসওয়ার্ড যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন সেটাই আপনাকে দিতে হবে। ভুল দিলে হবে না, তাহলে ভুল দিলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তারপরে ক্লিক করে দেব রিমেম্বার মি, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড ভুলেও যান সেক্ষেত্রে ফরগেট করে আপনি পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন। তা আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখি কি আসে, এই যে লগ ইন সাকসেসফুল নিচে দিয়ে আসছে এবং অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, তাই না? তো এখানে একটা করে আমি আপনাদেরকে দেখাবো এখানে কি আছে। এই স্ট্যাটাস, এখানে আপনার টোটাল ব্যালেন্স, টোটাল কত টাকা খরচ করেছেন, টোটাল অ্যামাউন্ট স্পেন্ড, ব্যয় কত টাকা খরচ এটা দেখাচ্ছে, টোটাল অর্ডার কতটা, হ্যাঁ, টোটাল টিকিট
কতবার আপনি টোটাল টিকিট মানি হচ্ছে কতবার আপনি ডলার লোড করেছেন। ঠিক আছে, এখানে এখানে নিউ অর্ডারে আপনি কোন ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরি সার্ভিস দিতে চাচ্ছেন। ধরুন ফেসবুক মনিটাইজেশন, আপনার ফেসবুক মনিটাইজেশন সার্ভিসটা প্রয়োজন। ক্লিক করলাম ফেসবুক মনিটাইজেশন। ক্লিক করার পরে আপনি দেখেন অর্ডার সার্ভিসে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ফেসবুক মনিটাইজেশন কি সার্ভিস আছে। প্রথমে ফেসবুক ওয়াচ টাইম 60K মানে 60,000 মিনিট, এটা যদি নেন তাহলে পড়তেছে কত টাকা, 4.12 অর্থাৎ 4.12 ডলার, তার মানে 400-450 টাকার মতন, তাই না। এবং 30 দিনেও রিফিল দিচ্ছে, তার মানে কোনো প্রবলেম নাই। এটা সিলেক্ট করে দিলাম। অথবা আপনারা যদি 600K প্রয়োজন মানে 6 লক্ষ ওয়াচ টাইম প্রয়োজন, তাও নিতে পারবেন। তার জন্য আপনার $11.78 খরচ হবে, $11.78 খরচ হবে, তাই না। তো এটাও যদি নেন নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার এখানে দিতে হবে আপনার কি বলছে এখানে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক, আপনার ভিডিও লিঙ্ক দিতে হবে। এখানে কত মিনিটের ভিডিও থাকতে হবে, ভিডিও ডিউরেশন 3 ঘন্টা 1 মিনিট অথবা 3 ঘন্টা বা 3 ঘন্টা 1 মিনিট বা একটু প্লাস, ঠিক আছে। এই ডিউরেশনের ভিডিও লাগবে আপনার। যদি 600K আপনি নিতে চান, সেই ভিডিওর লিঙ্কটা আপনি ঠিক এখানে লিঙ্কে দিয়ে দিবেন। আর যদি 60,000 মিনিট নেন, সেক্ষেত্রে আপনার 2 ঘন্টা 1 মিনিটের ভিডিও প্রয়োজন, ঠিক আছে। 24 ঘন্টার ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন। ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়ার পরে আপনারা কী করুন, এখানে ক্লিক করলে এই যে ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার, এখানে ক্লিক করবেন। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার টাকার অঙ্কটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করে অর্ডার প্লেস করলে আপনার অর্ডারটা অটোমেটিকলি প্রসেসিংয়ে চলে যাবে, ঠিক আছে। তো আমি দিচ্ছি না, কারণ হচ্ছে আমার অর্ডারটা চলে যাবে সেজন্য। আচ্ছা, এখানেও কিন্তু আপনি কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে এখানে মিনিমাম অর্ডার, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে অর্ডার যদি ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। অর্ডার লক্স, ড্রিপ ফিড, সাবস্ক্রিপশন। অর্ডার লক্সে যদি যাই, এখানে হচ্ছে আপনার কতগুলো অর্ডার দিয়েছেন সেই বিষয়টা আপনার দেখাবে। যদি অর্ডার করে থাকেন, অর্ডার কি অবস্থায় আছে সেটা দেখাবে। এই যে পেন্ডিং প্রসেস, যদি পেন্ডিং থাকে পেন্ডিং দেখাবে, প্রসেস হলে প্রসেসিং দেখাবে, ইন প্রোগ্রেস চলমান থাকলে সেরকম দেখাবে। আপনার যদি কমপ্লিট হয়ে যায় কমপ্লিট দেখাবে, ঠিক আছে। ক্যান্সেল হলে ক্যান্সেল দেখাবে। বলে রাখি, যখন অর্ডার আপনার ক্যান্সেল হয়ে যায় তখন অটোমেটিকলি ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক এখানে এই যে অ্যাকাউন্টের লোগো দেখতেছেন, ঠিক এইখানটায় চলে আসবে, ঠিক আছে। তারপর সার্ভিসে যদি আসেন, তাহলে এখানে কি সার্ভিস আছে সেই সার্ভিসগুলো আপনারা দেখতে পারবেন। টিকটক, ফেসবুক, ইউটিউব, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, ওভারঅল সব কিছু পাবেন এবং প্রাইসটা সহকারে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি সাথে আবার আপনার কি পাচ্ছেন, এই যে ডিটেলসও পেয়ে যাচ্ছেন, ডিটেলসও থাকতেছে, এই যে ডিটেলসও দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে সাপোর্ট। আচ্ছা, তার আগে একটু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে পেমেন্ট করে ডলার লোড করবেন। আচ্ছা, এখানে দেওয়া আছে পার্সোনাল কতগুলো নাম্বার দেওয়া আছে। ফেসবুক, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল। আচ্ছা, এই রকেট যেহেতু পার্সোনাল, সেহেতু আপনাকে অবশ্যই সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। অথবা আপনাকে ক্যাশ ইন করতে হবে, এজেন্ট থেকে ক্যাশ ইন, পার্সোনাল থেকে পার্সোনালে সেন্ড মানি, ঠিক আছে। মিনিমাম ডলার ডিপোজিট $1 সমান 105 টাকা, অর্থাৎ আপনাকে $1 সমপরিমাণ 105 টাকা
পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে কি করতে হবে, আমাদের নাম্বারে টাকা পাঠানোর পরে ওয়েবসাইটে সাপোর্টে গিয়ে, অর্থাৎ এই যে সাপোর্ট, এখানে যে সাপোর্ট লেখা, সাপোর্টে গিয়ে টিকিট অপশনে ট্রানজ্যাকশন আইডি, ফোন নাম্বার এবং অ্যামাউন্ট লিখে সাবমিট, সম্ভব হলে রেফারেন্স ইউজার নাম্বার, অর্থাৎ আপনার এখানে যে নামটা আছে সেই নামটা, ইউজার নামটা, ঠিক আছে, এই যে ইউজার নামটা, এই যে ইউজার নাম কি, এই সৌরভ ইসলাম, তাই না, এই ইউজার নামটা। তাহলে আমি ধরুন পেমেন্ট করে দিছি, এই নাম্বারে পেমেন্ট পাঠিয়ে দিয়েছি। এখন সাপোর্টে গেলাম, টিকিটে যাব। টিকিটে যাওয়ার পরে এখানে সাবজেক্ট কি বিষয়ে টিকিটটা করবেন, সেটা হচ্ছে পেমেন্ট করেছেন, তাই না, পেমেন্ট, সাবজেক্ট হচ্ছে পেমেন্ট, এবং পেমেন্ট অপশনে আদার্স লিখবে। এখানে পেমেন্ট অপশনে যেহেতু বিকাশ নাই, পেপাল আছে, স্ক্রিপ্ট আছে, টু চেক আউট আছে এবং আদার্স আছে অন্যান্য, এবং ট্রানজ্যাকশন আইডি, ধরুন ট্রানজ্যাকশন আইডি একটা লিখে দিবেন, ঠিক আছে। আপনার যখন পেমেন্ট করবেন তখন পেমেন্টের একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি আপনার ইউজারটা লিখে দিবেন, ইউজার আইডি SHOWRAB, সৌরভ ISLM ইসলাম। কত টাকা, কত ডলারের জন্য, ধরুন আপনি $1 জন্য দিয়েছেন, $1 105 টাকা, তাই না, $1 105 টাকা, 5 টাকা সমান 105 টাকা পেমেন্ট। ওকে, আপনি যদি আপনার নাম্বার থেকে দিয়ে থাকেন, কোন নাম্বার দিয়েছেন, 01947689227, ধরুন এই নাম্বার থেকে, এটা আমার বিকাশ নাম্বার, এটা থেকে আমি তাদের অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনি সাবমিট করতে হবে। সাবমিট করলে তাদের কাছে চলে যাওয়ার পরে যেটা হবে, তারা অ্যাপ্রুভ করবে 2 ঘন্টার ভিতরে, বলা আছে 2 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে ফেলবে। তখন আপনার এখানে এরকম আসবে এবং এখানে ডলার লোড হয়ে যাবে। আমার এই যে আমি $1 লোড করেছি, যার জন্য আমার এখানে $1 শো করতেছে, ঠিক আছে। ধরুন আপনি ডলার লোড করে ফেলেছেন, তখন আপনি এখন অর্ডার করবেন। কীভাবে অর্ডার করবেন, নিউ অর্ডার যাবেন। নিউ অর্ডার যাওয়ার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার ইউটিউব ওয়াচ টাইম দরকার, আমি একটা ছোট সার্ভিসে দেখাচ্ছি, ধরুন এটাই দরকার, বাংলা ক্যাটাগরি দিলাম বাংলাদেশি সার্ভিস, ফেসবুক বাংলাদেশি সার্ভিস। আচ্ছা, ফেসবুক বাংলাদেশি এখানে দিলাম, লাইক ফলো দরকার, লাইক ফলো, ওকে, লাইক ফলো দিলাম। এখানে আমি একটা দিয়ে দিলাম, এখানে কোয়ান্টিটি কত দরকার, 1000, তাই না, 1000 জন্য আমার $2.65 দরকার হবে। তাহলে আমার ওইভাবে আমি লোড করে নিব, তারপরে ইয়েস দিয়ে অর্ডার প্লেস করে দেব, চলে যাবে অটোমেটিকলি, অর্ডারটা কমপ্লিট হবে সম্পূর্ণ টেনশন ছাড়াই। আপনার এটা ওদের খুবই ভালো সার্ভিস, আপনারা যারা নিতে চান নিতে পারেন, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।